হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের দইয়ের শরবত করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা দই কেটে একটা পাত্রে নিচ্ছি। কীভাবে আমি দইয়ের শরবতটা করি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পাশে যে দইগুলো গলে গিয়েছিল সেগুলো আমি কিছুটা নিয়ে নিয়েছি। দেখো আমি কীভাবে দইয়ের শরবতটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দইটা নিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নাড়ছি। আর এখানে একটা লেবুর আধখান আমি লেবু নিয়েছি, নিয়ে লেবুর রসগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধু, আমি লেবুর রসগুলো সবটাই দিয়ে দিচ্ছি। ঘরোয়া পদ্ধতি আমি শরবত করে তোমাদের দেখাবো। এইভাবে শরবত করে খাবেন, এই রৌদ্দুরে খেতে খুব সুন্দর লাগবে আর ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত। দেখো বন্ধু, আমি এখানে ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো বরফ দিচ্ছি না, কিন্তু আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে। ঠান্ডা পানিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে নাড়ছি। দেখো কিভাবে নাড়ছি সেটা তোমরা দেখো। এখানে ভালো করে নেড়ে নেড়ে দইয়ের উপরে যেন হালকা গেজাবে না ওঠে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। দেখো বন্ধু, এখানে আমি সময় নিয়ে নাড়ছি, সময় নিয়ে নাড়তে হবে। এখানে আমি আর একটু লেবু দিয়ে দিচ্ছি। একটা লেবুর 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা রেখে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধু, এরকম দুটো পাত্র নেবেন, নিয়ে এ পাত্রে একবার দেবেন আর ও পাত্রে একবার দেবেন, উঁচু করে ঢেলবেন আর রাখবেন। দেখবেন বন্ধুরা, তাহলে দই শরবতটা খেতে খুব সুন্দর লাগবে আর ভালো লাগবে। কীভাবে করছি সেটা তোমরা দেখো বন্ধুরা। এখানে আমি খুব অল্প পরিমাণে বিট লবণ নিয়েছি। বিট লবণ নিয়েছি, এখন আমার অনেকটাই হয়ে এসেছে। দেখো আমি আবার ফাটছি। দেখো এখানে আমি কাঁচের গ্লাস দুটো নিয়েছি, নিয়ে আমি ঢেলে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস করেছি। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই দুপুরের রোদে এরকম শরবত অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। খুব ঠান্ডা একটি জিনিস, খেতে খুব সুন্দর লাগবে। তোমরা ভালো থাকবে।